লিখে আছে না যা তুলা রাশি, আপনি হাতের ভিতর কিছু নিবেন পকেট থেকে, টাকা অথবা কলমের নিক কিছু নিবেন। 10-12 জনের উপরে 10-12 জন। তারা কি বললো? 10-12 জনের রিপোর্টটা কি আসলে, তার মূল বক্তব্য কি? 10-12 জনের মাঝখানে কে বলছে আর কি এসব সমস্যা আছে, জিন আসে বডির মাঝে ঢুকে। এই কথা বলছে। সমস্যা কি এখন? এমনি কষ্টগুলা কি? শরীরে কি কষ্ট? কষ্ট হইতো আর কি, খুব শরীর জ্বালাপোড়া করতো এরকমের। হঠাৎ মনে করেন শরীর খুব, হাত পাও সব মনে করেন ব্লক হয়ে থাকতো, যেমন এরকমের লাগতো। হঠাৎ মনে করেন যেমন শরীর প্রচুর গরম হইতো, চোখে ঝাপসা দেখতাম, কোনো কাজ কাম ভালো লাগতো না, এরকমের অবস্থা হইতো। বিয়ে শাদী করছেন? না। কাজ করতে চাইলে কোনো সমস্যা হয়? কাজ করলে সমস্যা হয়, হার্টবিট বেড়ে যায়, অস্থিরতা এরকম না? বেড়ে যায়, অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না, এরকম। ডাক্তারি তো চিকিৎসা করছি প্রায় 10-12 বছরের উপরে। ডাক্তার দেখাইছেন? তারা কি বললো? ডাক্তারি বলছে ডাক্তারি নরমাল আসে সবকিছু, আলহামদুলিল্লাহ। ওষুধ তো দিচ্ছে, ডাক্তার বিভিন্ন টেস্ট করাইছি, করানোর পর বলছে এইসব কোনো তোমার সমস্যা না। লাইক হুজুরের লগে আলাপ করলাম, মনে লাগে হুজুর আমি কতদিন ব্যবসা বাণিজ্য করতে পারি, কাজ করতে। অ্যালার্জির প্রবলেমটা কি শীতে বেশি না গরমে? অ্যালার্জির প্রবলেমটা শীতে থাকে হালকা আর কি। শীতে না? না, আমার উপরে হাজির করে না, এরকম তুলা রাশির উপরে হাজির করে আর কি, জিন হাজির করে এমনি বলতো দেখো স্যার ওর মাঝে কোনো সমস্যা আছে নাকি। তুলা রাশির শরীরে আসে? হ্যাঁ, শরীরে তুলা রাশির শরীরে ভর করে। আপনার যে জিনটা তুলা রাশির শরীরে চলে আসে? না, উনির জিন্নাত ওই তুলা রাশি লোকেশন আপনাকে বাড়িতে আমি গেছি, মাঝে আপনি ফোন দেন, আপনার আম্মারে অথবা কোনো কেউ থাকলে ফোন দেন, আর আপনি জানবেন কি করে না করে। আচ্ছা, এটা আমি কমু, পরে আপনি ফোন দিবেন, এটা করতেছেনি। আচ্ছা, তারপরে আমি আসলে ঠিক করলাম, আমি ফোনটা জিজ্ঞেস করেই আমি গেছি, যাওয়ার পরে ফোন নাই, আমার জিন্নাত আমি খবর নিছি, ঠিক না? হ্যাঁ, আমি নামাজও ছিলাম। আচ্ছা, ওরা তারপরে কইছে কয়েকটি আমি সমস্যাগুলো কেটে দিছি, এই অবস্থায় আপনার আর সমস্যা হইতো। আচ্ছা, আপনার যে চিকিৎসা করলো, আপনি সব প্রমাণ দিয়ে চিকিৎসা করলো, চিকিৎসার পর আপনার উন্নতিটা কি হয়েছে? চিকিৎসা করার পরে উনি বলছে আস্তে আস্তে আমার আসবা, আস্তে আস্তে ভালো হয়ে যাবে, এরকমের সমস্যা হচ্ছে। আমরা অলরেডি আপনার নামটা পরীক্ষা করছি, আলহামদুলিল্লাহ। তারা কি বলছে জানি না, ধোকাবাজি নাকি আপনার উপর জাদুটোনা বান। তাহলে আমরা এই আপনার সামনে, আমার হাতের মধ্যে আপনার তুলা রাশি দিয়ে বসান, কি বার করেন, কয় টাকা আছে আপনার হাতের মধ্যে? ও যদি বলতে পারে, এদেরকে দিবেন যে হুজুর নাম, এক্স্যাক্টলি নাম দিবেন, মায়ের নাম বাবার নাম দিবেন, দিয়ে বলবেন যে শুধু বসটা বলবেন না, বলবেন যে হুজুর এটা বিয়ে হয় না কেন দেখেন তো। তোরা বলবে যে বিয়ে আটকাই রাখছে, 5 বছরের বাচ্চার বিয়ে আটকাই রাখে, বলেন। আচ্ছা, ঠিক আছে। ওই আমিও সামনে বসে, আমার হাতের মধ্যে কয় টাকা আছে ওই বলতে পারবে না। একজন ব্ল্যাক ম্যাজিক করছে, এই কাহিনী না যে আমাকে আইসে একটু পেট ব্যথা দিবে, আমাকে জাদু কেন করে, একবার মেরে ফেলবে। একজন বিশাল শেষ করে শিওর আপনার জাদুটোনা বানসের এগুলো কিচ্ছু নাই। তবে আপনার এখন করণীয় কি? এই যে প্রবলেম গুলো বলছেন আসলেই তো হচ্ছে, তাই না? 1 নাম্বার প্রবলেম হলো আপনার ব্রেনটাকে পরিষ্কার করতে হবে। আপনার কিছু নাই, জিন জাদু এগুলো আমাকে ধজি একবারে ন্যারো করে দেয়। যখনই আমরা ফজরের পর না ঘুমাই একটু হাঁটাহাঁটি। কোত্থেকে আসছেন, ঠিকানা কোথায়? হুজুর আমরা আসছি নরসিংদী থেকে আর কি, নরসিংদী পলাশ ডাঙ্গা বাজার থেকে আর কি, লোকেশন আমাদের নরসিংদী। হ্যাঁ। থানার নাম কি? পলাশ। পলাশপুর না শুধু পলাশ? পলাশ। আচ্ছা, এমনি সমস্যা কি এখন? এমনি কষ্টগুলা কি? শরীরে কি কষ্ট? কষ্ট হইতো আর কি, খুব শরীর জ্বালাপোড়া করতো এরকমের। হঠাৎ মনে করেন শরীর খুব, মাথা ছাতা, হাত পাও সব মনে করেন ব্লক হয়ে থাকতো, যেমন এরকমের লাগতো। হঠাৎ মনে করেন যেমন শরীর প্রচুর গরম হইতো, চোখে ঝাপসা দেখতাম, কোনো কাজ কাম ভালো লাগতো না, এরকমের অবস্থা হইতো। বিয়ে শাদী করছেন? না। পড়াশোনা করছি। কোন পর্যন্ত? আমি এইচএসসি তামাক করছি। এখন চাকরি করতেন কি আগে? আগে গার্মেন্টসে আমি চাকরি করছি, বিভিন্ন কাজকর্ম করছি, কাপড়ের দোকানে ছিলাম। এখন কাজ করতে চাইলে কোনো সমস্যা হয়? কাজ করলে সমস্যা হয়, হার্টবিট বেড়ে যায়, অস্থিরতা এরকম না? বেড়ে যায়, অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না, এরকম। কতদিন পর্যন্ত এই সমস্যা? এটা প্রায়, আমি ডাক্তারি তো চিকিৎসা করছি প্রায় 10-12 বছরের উপরে। ডাক্তার দেখাইছেন? তারা কি বললো? ডাক্তারি বলছে ডাক্তারি নরমাল আসে সবকিছু, আলহামদুলিল্লাহ। ওষুধ তো দিচ্ছে, তাই না? ওষুধ খাই, দেওয়ার পরও কিছু ওষুধ দিচ্ছে, হয়তো কিছু জিঙ্কস ভিটামিন এগুলো দিচ্ছে। ভিটামিন জাতীয়, আমার ভিটামিনের কোনো ঘাটতি নেই, আছে না ভিটামিনের কোনো সমস্যা। হিমোগ্লোবিন তো আমি টেস্ট করাইছি, এতে টেস্ট করার পরে রক্তমুক্তর বিভিন্ন টেস্ট করাইছি, করানোর পরে বলছে এইসব কোনো তোমার সমস্যা নাই। লাইক হুজুরের লগে আলাপ করলাম, আমি মনে লাগে হুজুর আমি কতদিন ব্যবসা বাণিজ্য করতে পারি, কাজ করতারি, আবার ভাল লাগে না, এমন ভাবল লাগে। আবার আমার শীতের দিন হইলে এই সমস্যাগুলো করে বেশি হয়। হ্যাঁ, বেশি হয়। আবার শ্বাস এজমার সমস্যা তো নাই, আছে না? অ্যালার্জি তো নাই? অ্যালার্জির সমস্যা আছে হালকা, মানে শ্বাস শীতের দিনে যে বেশি অ্যালার্জির প্রবলেমটা কি শীতে বেশি না গরমে? অ্যালার্জির প্রবলেমটা শীতে থাকে হালকা আর কি। শীতে না? হ্যাঁ। আচ্ছা, হুজুর দেখাইছেন কয়জন? প্রথম একবারে মোট হুজুর কবিরাজ যা বলেন, হুজুর কবিরাজ মিলাই দিলে হুজুর দেয় 10-12 জনের উপরে। 10-12 জন। তারা কি বললো? 10-12 জনের রিপোর্টটা কি আসলে, তার মূল বক্তব্য কি?
10-12 জনের মাঝখানে কে বলছে আর কি এইসব সমস্যা আছে, জিন আসে বডির মাঝে ঢুকে, এই এই কথা অবস্থা বলছে। হয়। হ্যাঁ, পেটের মাঝে গ্যাস হইতো, আবার অনেকে মনে করেন জবাই করছে, বন্দিও করছে। আর কিভাবে আপনি জবাই আপনার উপর হাজির করছে? না, আমার উপরে হাজির এটা করে না, এরকম কিরকম আর করে? তুলারাশির উপরে হাজির করে আর আচ্ছা। কি, জিন হাজির করে এমনি বলতো দেখো স্যার ওর মাঝে কোনো সমস্যা আছে না কিনা। তাহলে আমি বলতাম, প্রথম বিশ্বাস করতাম না আর কি। পরে এই জন্য বিভিন্ন দেশে আর কি চিকিৎসা করে, চিকিৎসা করার তুলারাশি পরে দিয়ে? হ্যাঁ তুলারাশি দিয়া জিন্নাত এটা হাজির করে। কিভাবে তুলা রাশিতে কিভাবে করে, মানে বসাইয়া কি করে? যেমন উনি জিন্নাত মানে গুলা জিন যেমন তুলা রাশির শরীরে আসে? হ্যাঁ শরীরে, ও আচ্ছা। তুলারাশির শরীরে বর করে। আপনার যে জিনটা তুলা রাশির শরীরে চলে আসে? না না না, উনির জিন্নাত ও ওই আচ্ছা। তুলারাশির উপরে আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বর করায়। উনির জিন্নাত যেটি আছে, আচ্ছা আচ্ছা। উনির হুজুর জিন্নাত এটি, উনির শরীরে যেমন তুলারাশির শরীরে বর বর করাই করা। আপনার আপনার জিনটাকে ধরে আর কি। হ্যাঁ আমার জিন্নাতে আচ্ছা। মনের ধরায়, তারপর পাইছে, কয়েকটা পাইছে। পরেলা ধরায়। আচ্ছা। এমনের আমি বিশ্বাস করতাম না, আমি কে হুজুর এটাও বাই বাজার মান হয়, আমি কে হুজুর এটিতে আমার মনে হয় এটা মনের রস আছে, আমার এটা বিশ্বাস হয় না। আচ্ছা আচ্ছা। বিশ্বাস হয় না, তাহলে আমি ইয়া করি, আপনাকে বাড়ির লোকেশন, আপনাকে বাড়িতে আমি গেছি আগে মাঝে সাথে আর কি, জি। উনির ভাই আর কি এই নাম্বারটা দিছিল, পরে আমরা যোগাযোগ করে গেছিলাম। পরেলা যাওয়ার পরে ওই জায়গায় যাওয়ার পরে এমনি এমনি দেখলো, দেখার পরে বলতেছে কয় আপনি যেহেতু বিশ্বাস করেন না, আপনার বাড়ির আমি খবর লই। আমি বাড়ির খবর লইবেন কি, লোন দেই। হ্যাঁ জি। এলাকাইতেছে কয় আপনি ফোন দেন, আপনার আম্মারে অথবা কোনো কেউ থাকলে ফোন দেন, আর আপনি জানবেন কি করে না করে। হ্যাঁ, আচ্ছা এটা আমি কমু, পরে আপনি ফোন দিবেন, এটা করতেছেনি। আচ্ছা। তারপরে আমি আসলে ঠিক ঠিক করলাম, আমি ফোনটা জিজ্ঞেস করেই আমি গেছি। যাওয়ার পরে ফোন দিছে, ফোন দেওয়ার পরে ঠিক হই আমার বাস্তিরে জিজ্ঞেসে, আমি কই দেন যে আমার নুরের জন্য কি করে, বলছে ঘুমাইতে। আমি যে নিয়েছি ঘুমাই রয়েছে। আচ্ছা। ওরা উনিও খবর লইছে, হ্যাঁ ঘুমাই রয়েছে। তো কথার কাছে মিলছে। ওরা আবার আমালার বাসুম ভাইয়ের সাথে চিকিৎসা করাইছে, ওরা সৌদি আরব পাঠাইছে। এক হুজুরের সমস্যা, এসব জিন্নাতের সমস্যা, সৌদি আরব পাঠাইছে। পরে বলতেছে কয় সৌদি আরব অমুক হুজুরের অমুক তাইব জায়গায় যাও, গিয়ে দেওয়া সেই হুজুর কেটা কেটা ডিস্টার্ব করে, এমন ক্ষতি করছে কি? হ্যাঁ ক্ষতি করে। ওরা গেছে, যাওয়ার পরে কইতে হুজুরের তো এমন জিন চালান দিছে, 2-3 জনের ডিস্টার্ব করে, এই অবস্থা, নামাজ পড়তে পারে না, খাইতে পারে না, অস্থির লাগে, এই অবস্থা হয়। পড়ালা হুজুরে তো নামাজ ওই সংখ্যা জানি না, পড়ালা ফোন দিছে ভিডিও কল, পড়ালা ভিডিও কল দেওয়ার পরে কইতে হুজুর আপনি তো নামাজ ছিলেন, কয় এর লেগে ফোন ধরতে পারেন নাই, আমার জিন্নাত আমি খবর নিছি, ঠিক না? কয় হ্যাঁ আমি নামাজও ছিলাম। আচ্ছা। ওরা তারপরে কইছে কয় এডি আমি সমস্যাগুলো কেটে দিছি, এই অবস্থায় আপনার আর সমস্যা হইতো। আচ্ছা, আপনার যে চিকিৎসা করলো, হ্যাঁ আপনি সব প্রমাণ দিয়ে চিকিৎসা করলো, চিকিৎসার পর আপনার উন্নতিটা কি হয়েছে? চিকিৎসা করার পরে উনি বলছে আস্তে আস্তে আমার আর আসবা, আস্তে 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 ভালো হয়ে যাবে, এরকমের সমস্যা। তারপর গেছিলেন? পরে গেছি আমি 4-5 বার, আমিও গেছি, উনিও গেছে। যাওয়ার পরে শুধু ওরা বলে জিন আসতেই থাকে, আসে আসতেই থাকে, কয়দিন পরে ওরা আসে অথবা নজর করে, এই অবস্থায় আর কি। নজর করে, নজর কাটাই দিক, মনে আইবেন কাটতে যাবো, আস্তে আস্তে সঙ্গে গোষ্ঠী শেষ হয়ে যাবো, তাইলে যখন প্রথম ধরছে তখন পরের দিন তো একটু ভালো লাগছিল। হ্যাঁ নগদ আমার পেটো মেটো গ্যাস হইতো, একবারে অস্থির লাগতো, একেবারে হুজুরিল্লার গেলে যেমন আপনার আইসি অনেক কিছু নাই, একেবারে ভালো, আমি বাইর যাবো মনে অস্থির লাগবো, খারাপ লাগবে। ভাই এখন সিস্টেমটা হচ্ছে, আমরা অলরেডি আপনার নামটা পরীক্ষা করছি, আলহামদুলিল্লাহ। তারা কি বলছে জানি না, ধোকাবাজি নাকি, আপনার উপর জাদুটোনা বানছে, কুফরি খেলা, মানুষের জাদু, ক্ষতি কিচ্ছু নাই, এই ধরনের প্রবলেম কিচ্ছু নাই, একবারে পাক সাক পবিত্র আছেন এইসব দিয়া। তাহলে যারা আপনাকে বলছে, এদেরকে আপনাকে বলছে, আপনার কিছু পরীক্ষা আছে না, তারা আসলে সত্য কিনা? তারা আপনার কিছু পরীক্ষা আছে না, যা তুলা রাশি, আপনার হাতের ভিতর কিছু নিবেন, পকেট থেকে টাকা অথবা কলমের নিব কিছু নিবেন 2 হাতের মধ্যে, তারপর তুলা রাশি বসাই বলবেন যে হুজুর আমার হাতের মধ্যে কি, আপনি তো আমার পেটের মধ্যে দেখছেন, আমার এই বিদেশ দেখছেন, তাহলে আমার এই আপনার সামনে আমার হাতের মধ্যে আপনি তুলা রাশি দিয়ে বসান, কি বার করেন, কয় টাকা আছে আপনার হাতের মধ্যে। ও যদি বলতে পারে তাইলে তখন বলবেন, বলতে পারবে না। তারপর আপনার আত্মীয় স্বজন ভিতর ছোট মেয়ের যাদের বয়স 5 বছরের নিচে, এদেরকে দিবেন যে হুজুর নাম, এক্স্যাক্টলি নাম দিবেন, মায়ের নাম বাবার নাম দিবেন, দিয়ে বলবেন যে শুধু বয়সটা বলবেন না, বলবেন যে হুজুর এটা বিয়ে হয় না কেন দেখেন তো। ওরা বলবে যে বিয়ে আটকাই রাখছে, 5 বছরের বাচ্চার বিয়ে আটকাই রাখে, বলেন। আচ্ছা ঠিক আছে, এগুলো পরীক্ষা করবেন আপনারা। আচ্ছা ঠিক আছে, এগুলো আসলে এক্স্যাক্টলি হয় কিনা। যদি এইখান থেকে বিদেশের খবর জানে, তাহলে এইখান থেকে আমি ওর সামনে বসে আমার হাতের মধ্যে কয় টাকা আছে ও বলতে পারবে না? হ্যাঁ অবশ্যই পারার তো কথা, এটাই তো লজিক, তাই না?
আমার যে আমার বিদেশ থেকে জানতে পারে, তাইলে আমার মেয়েটার, আমার ছেলেটা, আমার ভাগ্নের বয়স 5 বছর মাত্র, তাইলে ওর বয়সটা জানতে পারলো না, আর বিয়ে আটকা কেমনে জানবে ও? এইগুলো পরীক্ষা, এগুলো একটা ধোঁকাবাজি, বুঝলেন? জিন আসলে যে জিন একটা মোয়ানা, জিন জাদুটোনা বাংসের একটা এক বোমার মতো। জিন আমার যে একটু জিন আইয়ে সুরসুরি দেবে, এইটার লগে তো জিন আসে না। আমাকে বিছানে ফেলাই দেবে, আমাকে মারবে, আমাকে অসুস্থ করে রাখবে, আমাকে শেষ করে দিবে, এই জন্য জিন আসে। এই জন্যই মানুষ ব্ল্যাক ম্যাজিক করে। এখন একজন ব্ল্যাক ম্যাজিক করছে এই কাহিনী না যে আমাকে আইসা একটু পেট ব্যথা দিবে, আমাকে একটু আইসা স্বপ্ন দেখাবে, আমাকে আইসা একটু মানে একটু নাভির গোড়ায় ব্যথা করবে, একটু পেটটা ব্যথা করবে, একটু গ্যাস্ট্রিক দেবে। এই জন্য কেউ ক্ষতিকে জাদু করে বলেন? এই জন্য করে না। জাদু কেন করে? একবার মেরে ফেলবে, একজনে বিশাল শেষ করে দিবে, একবার ওর লাইফটা হেল্প করে দিবে, এই জন্য তো জাদু করে, তাই না? এখন যে আমাদের এই যে কনসেপ্ট, আমাদেরও যে কনসেপ্ট, এবং বাংলাদেশে এখন তো আমাদের তদবির কারো কইতে পড়াশোনা লাগে না, লাগে খালি বাজারে সস্তা বই পাওয়া যায়, 1000 টাকায় বেশ ভালো 6-7টা বই পাওয়া যাবে, এটা আমরা তাবিজ দিয়ে দিব আর টাকা আনবো, কাঁচা টাকা। এই জন্য আমাদের আসলে কোনো যোগ্যতার প্রয়োজন নাই এই লাইনে। এই জন্য আমাদের রোগীদেরও কিছু ভুল আছে, আর আমরা তো যারা কবিরাজ আছে এদের তো খারাপ আছে। তবে ইনশাল্লাহ এতটুকু শিওর, আপনার জাদুটোনা বানসের এগুলো কিচ্ছু নাই। তবে আপনার এখন করণীয় কি? এই যে প্রবলেম গুলো বলছেন আসলেই তো হচ্ছে, তাই না? 1 নাম্বার প্রবলেম হলে আপনার ব্রেনটাকে পরিষ্কার করতে হবে। আপনার কিছু নাই, জিন জাদু এগুলো আমাকে ধরেই নাই, এগুলো ধরতে পারবে না। যদি ধরে তাহলে আমার সামনে আসো, এরকম একটা হিম্মত নেবেন, তাইলে আপনি মাইন্ড কনসেপ্টলি একটু ক্লিয়ার থাকবেন, ভালো থাকবেন। একবারে ভোরে ফজরের নামাজটা অন্তত পড়বেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন মাস্ট, ফজর নামাজটা মিস দিবেন না কোনো সময়। দিয়া ফজরের পর আর ঘুমাইবেন না, ফজরের পর একটু হাঁটাহাঁটি করবেন খালি পায়ে, যদি গ্রামে থাকে খালি বনে, দেখবেন সারাদিনে ক্লান্তি ভাবটা আসবে না। মনোমালিন্য, এই যে আমাকে কে জাদু করছে, সেহের করছে, এগুলা কোন এই কুমন্ত্রণ, এগুলা শয়তান ধোঁকা দেয় মস্তিষ্কের উপর। কখন দেয় জানেন? যখন ফজরের পর আমরা ঘুমাই থাকি। ফজর পর যখন আমরা ঘুমাই থাকি, তখন এই মস্তিষ্কে আমাকে হেলথ হয়ে যায়, একবার ন্যারো করে দেয় আমাদের ইবলিস শয়তান, আমাদের মস্তিষ্ক, আমাদের সাইকোলজি একবারে ন্যারো করে দেয়। যখনই আমরা ফজরের পর না ঘুমাই, একটু হাঁটাহাঁটি করবো, ন্যাচারাল পরিবেশে থাকবো, দেখবেন আপনার মস্তিষ্ক উৎফুল্ল হয়ে যাবে। ইনশাল্লাহ ঠিক আছে। কিছু বলার আছে আপনার? আচ্ছা, ভালো লাগলো। ঠিক আছে, ইনশাল্লাহ যদি আমাদের রোগী ভালো হয়, ইনশাল্লাহ আমরা আরো রোগী দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।